আর এবার নজর রাখবো ভয়ঙ্কর এক অভিযোগ, জলের ট্যাঙ্কে দুষ্কৃতীদের বেশ। পূর্ব মেদিনীপুরের রামনগরের রীতিমতো আতঙ্ক। ট্যাঙ্কের চারপাশে কীটনাশক ছড়ানোর অভিযোগ সামনে আসছে। অভিযোগকারী কি বলছেন শোনা যাক। আমি যখন সকালে দোকান খুলতে আসি, এসে এইখানে দাঁড়িয়ে পড়েছি। দাঁড়িয়ে পড়তে দেখছি না গন্ধ একটা ছড়াচ্ছে। তখনই আমরা কী গন্ধ, তখনই জানলা দিয়ে গিয়ে দেখি যে দুটো সেখানে শিশি পড়ে আছে আর তরল জাতীয় সাদা একটা স্পট সব পড়ে আছে, লিকুইড জলের মতন, প্রচুর বিষাক্ত গন্ধ। তখনই আমি হতভম্ব হয়ে থানায় জানাই। তখন থানা এসে শাটার খুলে ওনারা দেখেন, ওনারা সব কিছু কালেক্ট করে নিয়ে গেছেন। এবং ওষুধের নাম কিছু জানা গেছে? কোন ওষুধ? না, আমি ওষুধের নাম ঠিকঠাক বলতে পারবো না। বোতলটা কেমন ছিল? বোতলটা সবুজ টাইপের একটা ছিল, একটা বাদামি টাইপের ছিল। শাটার বন্ধ ছিল, জানলা দিক দিয়ে ফেলেছে। আমি এসে শুনি যে ওই ওষুধটা একটা কেউ মানে ফেলেছে আর কি, বিষাক্ত। কি ওষুধ বলে? বিষাক্ত জিনিস ছিল? বিষাক্ত জিনিস। আপনারা কি সেই জল খান? হ্যাঁ, আমি ওই জল খাই। এখন কি সেই জল দেওয়া? এখন দেওয়া হচ্ছে না, এখন বন্ধ। তো ওদের মানে চলছে বলে বললো বন্ধ। মনে করুন খুবই খারাপ, মানে বলে বোঝানোর মতন নয় আর কি। আপনারা কখন জানতে পারলেন এটা? আমি যখন দোকান থেকে আসি তখন ওরা হচ্ছে, তখন আমি এসে জানতে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। তদন্ত হচ্ছে। আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আমি চাইছি উপযুক্ত মানে যে করেছে তার যেন শাস্তি হয়। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, ভয়ঙ্কর এক অভিযোগ যে প্লান্টের জলে দুষ্কৃতীরা বিষ মিশিয়েছে। তোমার থেকে প্রথমেই জানতে চাইবো যে প্লান্টের জল কতজনকে সরবরাহ করা হয়, অর্থাৎ কতজন এই জল পান করে? দেখো প্রিয়াঙ্কা, একেবারে ভয়ঙ্কর ঘটনা। যেখানে এই জল প্রায় 5টি গ্রামের মানুষ ব্যবহার করে, তার বাদেও যেখানে প্রায় 400 দোকানদাররা তারা এই পরিশ্রুত জল ব্যবহার করে। সেক্ষেত্রে এই জলের ট্যাঙ্কের কাছে যে বিষ বা বিষ জাতীয় দ্রব্য যেখানে ছিটানো রয়েছে, এই যে অভিযোগ আসতে কিন্তু যেখানে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত এই জল যেখানে পরীক্ষাগারে পাঠানো হয়েছে, তারপরে কিন্তু আবার এই পরিশ্রুত জল কিন্তু বেশ, আপাতত প্লান্টের জল সরবরাহ বন্ধ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ পুলিশের। ধন্যবাদ পঙ্কজ। ব্যাপারটা আমি শুনেছি, ব্যাপারটা নিয়ে আমি তদন্ত যেটা সাপেক্ষে উঠে আসবে সেটাই হবে। আমার পঞ্চায়েত তরফ থেকে পঞ্চায়েতেও খোঁজ খবর নেওয়া হচ্ছে, কি হয় দেখি সেই বিষয়ে আর কি বলার আছে। তদন্ত যেটাই হবে সেটাই তদন্ত সাপেক্ষে। না, আমার এই মুহূর্তে কিছুই মনে হচ্ছে না, যেটা তদন্তে উঠে আসবে সেটাই দেখা হবে।